আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ সালাম দিবে, সালাম যখন দিবে আসসালামু আলাইকুম বলবে, আসসালামু আলাইকুম বলার সাথে সাথে তার আমলনামায় আশরুন 10টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই সুবহানাল্লাহ, এই বাড়িতে গিয়ে বলবেন নাকি সব সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দদ্বয় যদি কেউ বলে তার আমলনামায় ইশরুনা, তার আমলনামায় 20টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বলে, সালাম দেয় এই বাক্য বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমলনামায় সালাসুনা 30টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে শুধু আসসালামু আলাইকুম বললে 10টি নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20টা নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30টা নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সালাম দিব বেশি বেশি করে মানুষদেরকে নেকির উদ্দেশ্যে। শুধু মাথায় রাখবেন, একটি মাত্র নেকির জন্য বিচারের কাঠগড়ায় বাবাও চিনবে না, মাও চিনবে না, ভাইও চিনবে না, বন্ধুও চিনবে না। তাহলে আমাদের সবসময় নেকির প্রতিযোগিতা করতে হবে। বেশিটা বুঝছে কিনা? সবসময় কি করতে হবে বলেন সবাই? নেকির প্রতিযোগিতা করতে হবে। সালাম ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাতে হবে, ব্যাপকভাবে সালামের পরিচালন ঘটাতে হবে। সালাম এমন একটি জিনিস, আমরা সবাই জানি সালাম অর্থ কি? শান্তি। আমরা যখন বলেছি আসসালামু আলাইকুম, তখন আপনার উপরে কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। যখন আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জন্য কি করবে? দোয়া করবে, দোয়া করবে। জি প্রিয় উপস্থিতি, এবার এই যে সালাম দেওয়া শেষ হয়ে গেল, মুসাফা বলছিলাম, মুসাফা করা শেষ হয়ে গেল। মুসাফা করা শেষ হওয়ার সাথে সাথে দেখেন, মুসাফা করার সাথে সাথে হাতটা টেনেই বুকে লাগায়, হাতটা টেনে কি লাগায়? এর কোনো হাদিস পৃথিবীতে নেই, হুজুরের তৈরি করা হাদিস। বুঝছেন বিষয়টা? এটা কি? হুজুরের তৈরি করা হাদিস। যখনই ওই হাতটা মুসাফা করেছেন, ছুটে গিয়েছেন, সেই আপনার কাবিরা গুনাহ ক্ষমা হয়ে গেল। ওইটা যখনই আপনি এখানে লাগালেন, যত নেকি অর্জন হয়েছে সমস্ত নেকি গেল, সব নষ্ট হয়ে গেছে। বিষয়টা বুঝছেন কিনা? এই যে নীলফামারী প্রোগ্রামে যাচ্ছিলাম, ট্রেনে যখন উঠলাম, ট্রেনে ওঠার পরে একটা ফকিরতন্ত্র লোকের সাথে দেখা হয়েছে, অনেক কথা হয়েছে তার সাথে। আমরা একদিন দেখবেন আলোচনা করব, শিরিক নিয়ে যখন আলোচনা করব কি কথা হয়েছে। তো ওনার সাথে যখন হাতে হাত দিলাম, উনি হাতটা এখানে নিল, প্রথমে এখানে নিয়ে চুমু খেলো, এখানে নিল চুমু খেলো, চোখে লাগালো, মাথায় দিয়ে এভাবে করে নিয়ে আসলো। বুঝছেন বিষয়টা? এটা সুস্পষ্ট বিদআত, এটা সুস্পষ্ট বিদআত, এটা করা যাবে না। যখনই এটা করেছেন, আমি বলছিলাম না সালামের মাধ্যমে বিদআত, যখনই এটা আপনি করবেন সাথে সাথে আপনার যত আমল আপনার পেছনে রয়েছে সব আমল নষ্ট হয়ে যাবে। কে বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং ওই সময় যখনই আপনি বিদআত করছেন, তখনই আপনার কি হচ্ছে? সাথে সাথে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানব জাতির লানত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3172 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি।